নমস্কার, পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আবার আপনাদের স্বাগত। আজ বলবো আপনার টিকিট কেন ওয়েটিং লিস্টে। ইয়েস, টুডে আই উইল টেল ইউ ওয়াই ইউর টিকিট ইজ অন দ্য ওয়েটিং লিস্ট। ওপেনিং ডেটে কাউন্টার খোলার সাথে সাথেই টিকিট কেন ওয়েটিং হয়ে যায় তার কারণগুলো আজ বলবো পিক সিজনে আমরা টিকিট কেনই বা পাই না, টিকিট না পাওয়ার রহস্যটাই বা ঠিক কী। What are the real causes for not getting tickets in peak seasons or in highly busy trains throughout the seasons? পরের দিকে আমি বলবো কিভাবে ব্যতিক্রমী উপায়ে আপনারা টিকিট পেতে পারেন এবং ওয়েটিং লিস্ট থেকে মুক্ত হতে পারেন কিছু ট্রিক্স ব্যবহার করলে। ব্যাপারটা দেখানোর বা বলার আগে একটা কথা আপনাদের বলে যাই যে অনেক সজ্জন এবং শিক্ষিত কালচারাল অডিয়েন্স আমার ভিডিও চ্যানেলে এসে দেখে থাকেন, যারা খুব বুদ্ধিদীপ্ত কমেন্ট করে থাকেন কমেন্ট বক্সে এসে। তাদের কমেন্ট আমি হাইলাইটেড করে থাকি, মানে সবাই আগে এসে তাদের কমেন্টটাই সবার আগে যাতে দেখতে পায় এবং পড়তে পারে। আমি তাদের নামগুলো অবশ্যই যথেষ্ট মনে রাখি ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি। অনুরোধ, আপনাদের মতো সজ্জন এবং সম্মানীয় ব্যক্তি যারা আছেন, যারা আমার অডিয়েন্স, তারা আমার সাথে ও পাশে থাকবেন। আর যারা চটজলদি ভিডিওতে এসে পুরো ভিডিও না দেখে বা ভিডিওর সারবস্তু না জেনে বা না বুঝে এবং ভিডিও স্কিপ করে কমেন্ট বক্সে এসে কমিউনিটি গাইডলাইনকে ফলো না করে ডিসরেসপেক্টফুল কমেন্ট করেন বা অসম্মানজনক কথাবার্তা লিখে থাকেন, তাদের ওপর কিন্তু এই প্ল্যাটফর্ম থেকেই নজর রাখা হয় ও রিপোর্ট করা হয়। কারণ জানবেন, এই প্ল্যাটফর্মটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের ওপর বেস করে। একটা ভালো সমাজ ক্রিটিসাইজ করতেই পারে, তবে সেটা হিংস্রতার সাথে নয়। সবার যে ভালো লাগবে আমার ভিডিও বা অন্য কারোর ভিডিও, এটাও তো ঠিক নয়। সবাই তারা ক্রিটিসাইজ করতে পারে, তবে হিংস্রতার সাথে কিন্তু নয়। 1% আছেন যারা এরকম আলটোপ্পা কমেন্ট প্রায় সব চ্যানেলেই 19-20 করে থাকেন। আমি তাদের কথাই বলছি। আমার নিজের অনেক সিনিয়র স্টুডেন্টস আছে, যেহেতু আমি শিক্ষকতার সাথে জড়িত, তাই আমিও অ্যাভয়েড করি এরকম দর্শকদের আমার চ্যানেলে। ভাষার একটা ভূমিকা থাকে, সেইভাবে ভাষার প্রয়োগ করাটাই উচিত বলে আমারও মনে হয়। কোনো ব্যাপার নয়, মানুষের ভাষার উপর মানুষের অনেক সময় নিয়ন্ত্রণ থাকে না, সেই জন্যই সে হয়তো মানুষ বলার কথা তাই বললাম। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এবার আমরা ভিডিওতে দেখব প্রসঙ্গটা কি, টিকিট কেন আমাদের ওয়েটিং লিস্টে হয়। টিকিট কেন আমাদের ওয়েটিং লিস্ট হয় কাউন্টার খোলার সাথে সাথেই, মানে 8টা থেকে 8:10 আওয়ার সাথে সাথেই। 4-5 দিন আগে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম, যেখানে আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। টিকিট কাটার লাইনে 1 নম্বর বা 2 নম্বর থাকা সত্ত্বেও টিকিট আমরা পাই না, ওয়েটিং হয়ে যায়। সেই ভিডিওতে আমি বলেছিলাম, গুগল থেকে সার্চ করে কিছু রহস্য জানার পরে আমি সেই সব কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম। বিশেষ করে ব্ল্যাক বুকিংয়ের ব্যাপারটা, মানে একাধিক আইআরসিটিসি আইডি তৈরি করে কিছু অসাধু দালাল বা এজেন্ট হয়তোবা অনৈতিকভাবে অনেক টিকিট কেটে থাকে। এই ব্যাপারটা কতটা সঠিক বা আদৌ সঠিক কিনা সে বিষয়ে আপনাদের কাছ থেকে আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের রায় আমি জানতে চেয়েছিলাম সেই ভিডিওতে। আপনারা এ ব্যাপারে অনেকেই অনাস্থা প্রকাশ করেছিলেন রেলের ওপর কমেন্ট বক্সে মেসেজ করে। আপনারা অনেকেই কাউন্টারে দাঁড়িয়ে, মানে 1 নম্বর বা 2 নম্বরে কাউন্টারে আপনি লাইন দিয়েও বা অনলাইন ওপেনিং ডেটে একদম 8টার সময় লগ ইন করেও টিকিট না পাওয়ার হতাশার কারণে অনেক কমেন্ট আমাকে আগের ভিডিওতে করেছিলেন যে কেন আমরা কাউন্টারে 1 বা 2 নম্বরে লাইনে দাঁড়িয়েও টিকিট পাই না, অথবা কেন আমরা অনলাইনে টিকিট পিক সিজনে কোনোভাবেই পাই না। আপনারা অনেকেই বলেছিলেন রেলের সাথে এসব সেটিংস থাকে। আপনাদের সন্দেহ বা ডাউটগুলো সত্যি কিনা সেটা জানতে আরও একবার আইআরসিটিসি টিকিট সিস্টেমের গভীরে ঢুকে 2-1টি অনুসন্ধান আমি চালিয়েছিলাম, সেটাই আমি আপনাদের দেখাবো। তাতে যেটা বেরোলো সেটা হচ্ছে আইআরসিটিসির কোনো সেটিংস থাকে না কখনোই কোনো এজেন্টের সাথে। এটা আপনাদেরকে বা আমাকে আগে বুঝতে হবে। তাহলে ব্যাপারটা কি আসলে, আসুন ওটাই দেখি আইআরসিটিসি সাইটে লগ ইন করে। এখন ঠিক 8টা বাজে, একটু আগে পরে হবে। দেখুন, আমি টিকিট কাটার জন্য লগ ইন করেছি বা লগ ইন করতে চলেছি। করে একটা জিনিস আপনারাও দেখে বুঝবেন যে আমরা যারা আছি আমাদের হাতে
সব টিকিটের অ্যাক্সেস কিন্তু থাকে না, কারণ 40 to 50% টিকিট আইআরসিটিসি মানে রেল নিজেদের কাছে নিয়ম অনুযায়ী রেখে দেয়। কেন কিভাবে ধরে রাখে সেটা অবশ্যই আমরা আলোচনা করব আজকে। আজ ওপেনিং হচ্ছে 3 তারিখ মে 2025-এর টিকিট। আমি শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি আমি টিকিট এখানে দেখছি কি স্ট্যাটাস দেখাচ্ছে সকালবেলা 8টার সময়। সেখানে দেখুন আমি দেখতে পাচ্ছি যে সরাইঘাট এক্সপ্রেস যদি আমি 3AC দেখি তাহলে অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে 22টা। আমি 8টা 2-3 এটা দেখাচ্ছি, একটু পরেই ঢুকেছি, নাহলে হয়তো 10-12টা আরও এক্সট্রা দেখায়। এরপর কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে দেখুন এসি চেয়ার কারে আমি দেখাচ্ছি, সারা ট্রেনে মানে এত বড় ট্রেনে মাত্র দেখাচ্ছে 16টা এখন অ্যাভেলেবিলিটি আছে, মানে আর 2 মিনিটের মধ্যে সব শেষ আর কি। এরপর দেখুন পদাতিক এক্সপ্রেস, এখানে দেখছি আপনার 3AC-তে দেখাচ্ছে 11টা অ্যাভেলেবিলিটি আছে, ঠিক আছে। এরপর চলে যান দার্জিলিং মেলে দেখুন এই 2-3 মিনিট 4 মিনিটের মধ্যেই এসি 3 টায়ারে আমি দেখছি অ্যাভেলেবেল আছে 41টা। এবার উত্তরবঙ্গ এক্সপ্রেসে চলে যান, ওখানে দেখছি 3AC-তে অ্যাভেলেবেল আছে মাত্র 2টো, না আমি 3 মিনিট 4 মিনিট পরের কথা বলছি, মানে কি তাড়াতাড়ি নিঃশেষিত হয়ে যাচ্ছে। দেখুন কামরূপ এক্সপ্রেসে দেখুন 3AC-তে ওয়েটিং হয়ে গেছে 9। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে 3AC চলে যান 12টা দেখাচ্ছে, দেখেছেন 12টা দেখাচ্ছে। আচ্ছা কাঞ্চনকন্যার স্লিপারে দেখুন, স্লিপারে দেখাচ্ছে 20টা, এসিতে দেখাচ্ছিল 12টা, স্লিপারে দেখাচ্ছে 20টা। তো এটা ধরুন আর 2-3 মিনিটের মধ্যে 4 মিনিটের মধ্যে এগুলো সব বেরিয়ে যাবে। এখন যেটা বলছিলাম আপনাদের, নিয়মের মধ্যে থেকেই রেল বেশ কিছু টিকিট নিজেরা ধরে রাখে, তারপর আমরা টিকিটটা পাই, তাই আমরা পুরো অ্যাক্সেস পাই না। আবার আমি এই একই কথা বললাম। এবার এই যে ধরে রাখা রেলের, এর মধ্যে কোনো লুকোচুরি নেই, আমি সেটাই আপনাদের দেখাবো। এর মধ্যে কোনো বেনিয়ম নেই, পুরোটাই নিয়মের মধ্যেই রাখে রেল। 40 to 50% টিকিট ধরে রাখার পর বাকি 50 to 60% টিকিট আমাদের মতো জেনারেল প্যাসেঞ্জারদের জন্য ছেড়ে রাখা হয়, এবং সেটাই আমি বা আপনারা আইআরসিটিসি অ্যাপ বা কাউন্টারে গিয়ে আমরা সেই টিকিটগুলো কেটে থাকি, অনলাইন বা অফলাইনে। এর কারণটা আমি এখানেই দেখাবো যে কেন এত কম টিকিট শো করছে। আপনারা হয়তো জানেন না যে 40 to 50% টিকিট কিভাবে ও কেন রেল নিজেদের কাছে ধরে রাখে, সেটাই আমি এখানে আপনাদের দেখাবো। অবশ্যই নিয়মের বাইরে নয়, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে কেন আমাদের টিকিট 2 বা 4 মিনিটের মধ্যেই নিঃশেষ হয়ে যায়। কারণটা ওই যে বললাম, আমরা সাধারণ প্যাসেঞ্জাররা 100% টিকিটের অ্যাভেলেবিলিটির ওপর অ্যাক্সেস পাই না। এবার চলুন দেখি ব্যাপারটা কি। কারণটা হলো আইআরসিটিসি ট্রেন টিকিটের ওপর নানা কোঠার টিকিট ধরে রাখে। হ্যাঁ, নানাবিধ কোঠা আছে, যেমন এখানে দেখুন লেডিস কোঠা, তৎকাল কোঠা, সিনিয়র সিটিজেন কোঠা, সিনিয়র সিটিজেনের লোয়ার বার্থ কোঠা আর কি, প্রিমিয়াম তৎকাল কোঠা, পার্সনস উইথ ডিসএবিলিটি কোঠা অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য কোঠা, ডিউটি পাসের যারা ডিউটি করে গাড়িতে তাদের কিছু হয়তো থাকে, নানা অফিসিয়ালসের একটা কোঠা থাকে, সব আলাদা আলাদা করে কোঠা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরেও কিন্তু ভিআইপি কোটাও হয়তো থাকে, মন্ত্রীরা অনেক সময় ট্রাভেল করেন। আর উপরিপুরি নিয়মের মধ্যেই আইআরসিটিসির নিজস্ব অথরাইজড বুকিং এজেন্ট থাকে, যাদের মাধ্যমে ট্যুর এবং ট্রাভেল কোম্পানি প্রচুর টিকিটও পায়। আবার অনেক আইআরসিটিসির অথরাইজড এজেন্ট হলো ট্যুর অপারেটররা নিজেই। তাই ব্ল্যাক বুকিং হবার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে আইআরসিটিসি টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একেবারেই থাকে না বলেই মনে হয় আমার। আপনারা অনেকেই কুচক্র দালালদের কাউন্টারে সেটিংসের কথা আগের ভিডিওতে বলেছিলেন কমেন্ট বক্সে। কাউন্টারে কার কি সেটিংস থাকে এগুলো আমাদের আজকে আলোচ্য বিষয় নয়, আমরা জানিও না, কারণ তার এগেনস্টে আমাদের কাছে কোনো প্রমাণও নেই, কারণ আমরা প্রমাণের বাইরে কথা বলবো না বা বলা উচিত নয়।
লাস্টে বলি, ওয়েটিং টিকিট থেকে মুক্ত হবার একটা ব্যতিক্রমী উপায় বা ট্রেন বুকিং ট্রিক্স আমি বলছি এখন। ট্রিক্সটা হলো, আপনারা যদি জেনারেল রিজার্ভেশনের টিকিট না পান, মানে ওয়েটিং হয়ে যায়, তাহলে লেডিসরা লেডিস কোটাতে ট্রাই করতে পারেন। সিনিয়র সিটিজেন যারা আছেন তারা সিনিয়র সিটিজেন কোটাতে ট্রাই করতে পারেন। মিলিটারি পার্সোনেল যারা আছেন তারা মিলিটারি কোটাতে অ্যাপ্লাই করবেন। এইভাবে আলাদা আলাদা কোটাতে আপনারা ট্রাই করতে পারেন, যেভাবে কোটাগুলো আপনারা ভিডিওতে দেখলেন। এতে অবশ্য একটা অসুবিধা আছে। অসুবিধাটা কি? যারা গ্রুপে বেড়াতে যান সেক্ষেত্রে কোচ বা সিটগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যায় অন্যান্য ফ্যামিলি মেম্বারদের থেকে যদি কোটাতে অ্যাপ্লাই করেন। যাই হোক, এই ভিডিওটা টোটালি এডুকেট করার জন্য সকলকে, তাই সকলের কাছে আমি এই ভিডিওটা রাখলাম। তাই আমার পার্সোনালি মনে হয় রেল ঠিকই কাজ করছে নিয়ম করেই, নিয়মের বাইরে কোনো কাজ হচ্ছে না। সবাইকে সুযোগ করে দিচ্ছে রেল টিকিট কাটার জন্য, আর এতে কোনো সেটিংসের গল্প নেই। আর হ্যাঁ, ট্যুর কোম্পানিরা কিভাবে এত টিকিট পেয়ে যায় তার কারণটাই হলো আইআরসিটিসি অথরাইজড এজেন্টদের মাধ্যমেই তারা টিকিট তোলে, স্বাভাবিকভাবেই তারাও টিকিট পায়। আর বড় ছোট অনেক ট্যুর অপারেটরসরা তারা নিজেই আইআরসিটিসির অথরাইজড এজেন্সি নিয়ে কাজ করেন নিয়ম মাফিক। তাহলে টিকিট পাওয়াটা খুবই স্বাভাবিক তাদের ক্ষেত্রেও। সুতরাং আমরা টিকিট পাই না বলে রেল বা এজেন্টদের ওপর দোষ দিয়ে কোনো লাভ হবে না। বরং আপনারা সাজেশন দিলে ভালো হতো এটা, যে এত কোটা সিস্টেম বন্ধ করলে ভালো হতো, বা এত টিকিট রেল যদি হোল্ড করে না রাখতো কোটাতে, তাহলে হয়তো আমি আপনি এতটা নিরাশ হতাম না এই ওয়েটিং টিকিট নিয়ে অধিকাংশ ক্ষেত্রে টিকিট কাটতে গিয়ে। মানে পুরো সিস্টেমটা যেটা বলছে যে এখানে তাই কোনো গড়চুপির কোনো ব্যাপার নেই, সবটাই ওপেন। আর যেটা বললাম, ট্যুর অপারেটরসরা নিজেরাই অনেকেই আইআরসিটিসির এজেন্সি নিয়ে কাজ করেন নিয়ম মাফিক। সুতরাং নিশ্চিন্ত থাকুন, আপনার টিকিট আপনারই থাকছে। এবার টিকিট পাওয়াটা ভাগ্যের ব্যাপার। ক্লাসে সবাই তো ফার্স্ট বয় হয় না, আর এখানেও অলওয়েজ আপনি টিকিট পাওয়ার ক্ষেত্রে ফার্স্ট বয় হবেন না, এটাই স্বাভাবিক। হ্যাঁ দেখুন, ব্যতিক্রম থাকতে পারে সব কিছুতেই, যে সব জায়গাতেই কুচক্রীরা থাকে, সেটা অবশ্যই রেল অথরিটির খুঁজে বার করা কাজ। ক্লিয়ার করতে পারলাম আশা করি। আগের বার দালালরা কিভাবে এত টিকিট পায় এই ব্যাপারে আপনাদের পূর্ব অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম, আর আজ আসল সিস্টেমটা রেলের আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে সাথেও পাশে থাকবেন। যাই হোক, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন দয়া করে। অনেকেই এই নোটিফিকেশন বেল অন করেন না, তাই সাবস্ক্রাইব করা থাকলেও দরকারি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছয় না, তার নোটিফিকেশন আপনারা পান না। তাই যেতে যেতে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করবেন তো। এলাম, ভালো থাকবেন, নমস্কার।